নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। বারবার জলে হাত ধোয়ার ম্যানিয়া সংসারে কতটা অশান্তি আনতে পারে জানেন? কেউ বাইরে থেকে বাড়িতে এসে হাত ধুচ্ছেন, এটা সম্পূর্ণ স্বাভাবিক। খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পরে বা ময়লা লাগে হাত ধোয়াও স্বাস্থ্যকর অভ্যাস। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন বারবার হাত ধোয়ার তাগিদ এতটাই বেড়ে যায় যে মানুষ নিজেকে থামাতে পারেন না। একই কাজ বারবার করতে হয়। হাত পরিষ্কার না হওয়া পর্যন্ত অস্বস্তি হয়, অথবা পরিবারের অন্য সদস্যদের সেই নিয়ম মানতে বাধ্য করা হয়। তখন বিষয়টি শুধু পরিচ্ছন্নতার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সংসারের সম্পর্কেও চাপ তৈরি হতে পারে। কিভাবে সংসারে অশান্তি তৈরি হতে পারে আপনাদের কোশ্চেন আছে, তাই তো? একজন মানুষ যদি বারবার হাত ধোয়ার কারণে পরিবারের সদস্যদের বারবার হাত ধোয়ার জন্য বলেন, শিশুদের অতিরিক্ত নিয়ন্ত্রণ করেন, বাইরে থেকে আসা মানুষকে নিয়ে অতিরিক্ত সন্দেহ করেন, খাবার, রান্নাঘর বা বিছানার পরিচ্ছন্নতা নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকেন, একই বিষয় নিয়ে বারবার তর্ক করেন, পরিবারের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি করেন, তাহলে ধীরে ধীরে পরিবারের অন্য সদস্যদের মধ্যে বিরক্তি, মানসিক চাপ এবং দূরত্ব তৈরি হতে পারে। অনেক সময় একজনের উদ্বেগ পুরো পরিবারের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। আমি যদি জ্যোতিষের দৃষ্টিতে এর ব্যাখ্যা দিই, তাহলে জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে মন মানে কি আবেগ, চিন্তা ও মানসিক অস্থিরতার সঙ্গে এবং বুধকে চিন্তা ভাবনা, বিশ্লেষণ ও আচরণের সঙ্গে যুক্ত করা হয়। অন্যদিকে কেতু, রাহু ও শনিকে বিভিন্ন ধরনের অতিরিক্ত চিন্তা, ভয়, বিচ্ছিন্নতা, জড়তা বা পুনরাবৃত্ত আচরণের সঙ্গে সম্পর্কিত বলে কিছু জ্যোতিষীয় ধারায় ব্যাখ্যা করা হয়। তাই কোনো ব্যক্তির জন্মছকে যদি চন্দ্র দুর্বল বা পীড়িত হয়, চন্দ্রের সঙ্গে রাহু কেতুর কঠিন সম্পর্ক থাকে, বুধের উপর পাপগ্রহের প্রভাব থাকে, চন্দ্র বুধের মধ্যে অশুভ সম্পর্ক তৈরি করে এবং ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবের সঙ্গে মন ও আচরণ সম্পর্কিত গ্রহের বিশেষ যোগ থাকে, তাহলে কিছু জ্যোতিষী অতিরিক্ত দুশ্চিন্তা, সন্দেহ, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অতিরিক্ত ভাবনা বা পুনরাবৃত্ত আচরণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তাদের মধ্যে আমিও আছি, আমিও আলোচনা করি এই বিষয় নিয়ে। তবে এগুলো জ্যোতিষীয় ব্যাখ্যা, চিকিৎসা বিজ্ঞানের রোগ নির্ণয় নয়, এগুলিও জ্যোতিষীয় ব্যাখ্যা। চন্দ্রের ভূমিকা, চন্দ্রকে মন ও মানসিক শান্তির প্রতীক হিসেবে ধরা হয়। জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী চন্দ্রের উপর অশুভ প্রভাব থাকলে মানুষের মধ্যে সবকিছু ঠিক আছে তো, হাতটা সত্যি পরিষ্কার হয়েছে তো, আবার ধুয়ে নি, এই ধরনের চিন্তার পুনরাবৃত্তি বাড়তে পারে বলে মনে করা হয়। ফলে ব্যক্তির নিজের মধ্যেই অস্থিরতা তৈরি হয়। বুধ ও অতিরিক্ত চিন্তা, বুধ যুক্তি, চিন্তা, বিশ্লেষণ এবং সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত। বুধের উপর অতিরিক্ত চাপের জ্যোতিষীয় ব্যাখ্যায় কখনো কখনো একই বিষয় বারবার চিন্তা করা বা সিদ্ধান্ত নিয়ে বারবার নিশ্চিত হতে চাওয়ার প্রবণতা আলোচনা করা হয়। তখন হাত ধোয়া শুধু পরিষ্কার থাকার জন্য নয়, মনের অস্বস্তি কমানোর একটি পুনরাবৃত্ত আচরণ হয়ে উঠতে পারে। রাহু কেতুর প্রসঙ্গে যদি আমি আসি, জ্যোতিষীয় ধারায় রাহুকে অতিরিক্ত চিন্তা, ভয়, সন্দেহ ও অস্থিরতার সঙ্গে এবং কেতুকে বিচ্ছিন্নতা, অতিরিক্ত বিশ্লেষণ বা নির্দিষ্ট বিষয়ে অস্বাভাবিক আসক্তির সঙ্গে যুক্ত করা হয়। তাই জন্মছকে চন্দ্র বুধের সঙ্গে রাহু বা কেতুর শক্তিশালী সম্পর্ক থাকলে কিছু জ্যোতিষী আমরা
এই ধরনের আচরণের সম্ভাবনা নিয়ে আলোচনা করি। তবে শুধু একটি গ্রহের অবস্থান দেখে কারো আচরণ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সম্পূর্ণ জন্মছক বিচার করা প্রয়োজন। সংসারে অশান্তি কমানোর বাস্তব উপায়, প্রথমেই পরিবারের সদস্যদের উচিত যে ব্যক্তি এরকম আচরণ করছে সেই ব্যক্তিটিকে নিয়ে ঠাট্টা, অপমান বা রাগ না করা, বরং শান্তভাবে বোঝাতে হবে তুমি পরিষ্কার থাকতে চাইছো, সেটা ভালো, কিন্তু যদি এটা বা এই কাজটা তোমার নিজের কাছেই নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, তাহলে আমরা একসঙ্গে সাহায্য নেব। যদি হাত ধোয়ার প্রবণতা দিনে অন্তত বেশি সময় নেয়, হাতের ত্বকে ক্ষত, জ্বালা তৈরি করে, কাজ বা পড়াশোনায় বাধা দেয়, ঘুম বা খাবারের সময় নষ্ট করে, পরিবারের সম্পর্ক নষ্ট করে, অথবা হাত না ধুলে তীব্র উদ্বেগ তৈরি করে, তাহলে মনোরোগ বিশেষজ্ঞ বা একজন জ্যোতিষ বা একজন সাইকোলজিস্টের সঙ্গে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পুনরাবৃত্তি আচরণ কখনো তো ওসিডি মতো সমস্যার অংশ হতে পারে। সঠিক মূল্যায়ন ছাড়া নিশ্চিতভাবে বলা যায় না। এবার আমি যদি আধ্যাত্মিক বা আমাদের প্রতিকার মানে জ্যোতিষীয় প্রতিকার দিই, এগুলো চিকিৎসার বিকল্প নয়, মানসিক শান্তি ও আধ্যাত্মিক অনুশীলন হিসেবে করা যেতে পারে। সোমবার চন্দ্র উপাসনা, সোমবার শান্ত মনে শিবের আরাধনা করতে পারেন। ওং নমঃ শিবায় 108 বার জপ করা যেতে পারে। প্রতিদিন ধ্যান, সকাল বা রাতে 10 মিনিট শান্তভাবে বসে ধীরে ধীরে শ্বাস নেওয়া ও ছাড়াও অভ্যাস করুন। মনের অস্থিরতা কমাতে নিয়মিত মেডিটেশন করুন, উপকার পাবেন। ঘরে শান্ত পরিবেশ তৈরি করুন। অতিরিক্ত কোলাহল, ঝগড়া ও নেতিবাচক আলোচনা কমিয়ে ঘরকে পরিষ্কার আলো, বাতাসপূর্ণ ও শান্ত রাখুন। সন্ধ্যায় প্রদীপ, বিশ্বাস থাকলে সন্ধ্যায় পরিষ্কার স্থানে একটি প্রদীপ জ্বালিয়ে কয়েক মিনিট শান্তভাবে প্রার্থনা করতে পারে। চন্দ্র বুধের জন্য ব্যক্তিগত প্রতিকার আমি দেব। জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান দেখে সম্পূর্ণ জন্মছক বিচার করে চন্দ্র বুধের অবস্থা অনুযায়ী প্রতিকার নির্ধারণই করাই ভালো। কারণ সবার জন্য একই রত্ন মন্ত্র বা দান উপযুক্ত নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, হাত পরিষ্কার রাখা ভালো অভ্যাস, কিন্তু পরিষ্কার থাকার অভ্যাস যখন ভয়ের কারণে বাধ্যতামূলক আচরণে পরিণত হয়, তখন সেটি মানুষকে নিজের কাছেই বন্দি করে ফেলতে পারে। সংসারে শান্তি ফেরানোর প্রথম ধাপ হলো দোষারোপ নয়, বোঝাপড়া, ভয় নয়, সচেতনতা, আর প্রয়োজন হলে আমাদের পরামর্শ, জ্যোতিষীয় পরামর্শের পাশাপাশি সঠিক মানসিক স্বাস্থ্য সহায়তা। জ্যোতিষ আপনার জীবনের সম্ভাবনা ও প্রবণতা বোঝায় বা বোঝার একটি আধ্যাত্মিক পথ হতে পারে, কিন্তু বাস্তব সমস্যার ক্ষেত্রে বাস্তব সহায়তা সমান গুরুত্বপূর্ণ। তাই আমি জয়দেব শাস্ত্রী আপনাদের বলবো যে বারবার হাত ধোয়াটা এটা মোটেও সুখকর নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি এই অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার সেই বন্ধুর কাছে, ফ্রেন্ডের কাছে ছড়িয়ে দিন বা শেয়ার করুন, যে বারবার শুধু শুধু হাত ধুতেই থাকে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন।